আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা এই মুহূর্তে কথা বলবো রমাদানকে স্বাগত জানানো এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়, সময় উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জীবনের সব কিছুর ক্ষেত্রে আদর্শ। রমজান তিনি তার জীবনে কিভাবে বরণ করে নিয়েছেন, কিভাবে রমজানকে স্বাগত জানিয়েছেন, সেটা আজকে আমরা যদি আলোচনা করি তাহলে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্যে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে ইদা জা রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো তিনি ভাষণ দিতেন, কদ জাআকুম শাহরুন কারীম শাহরুন মুবারাক কাতাবাল্লাহু ফীহি সিয়ামাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রমজানকে ফরজ করেছেন, তোমাদের সামনে এসে উপনীত হয়েছে একটি মুবারক, এটা সম্মানিত মাস। এই সম্মানিত মাসের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবং এই মাসে একটি রাত, এই মাস এমন একটি মাস, এই মাসের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলিত করেন। এবং এই মাসে একটি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এর মধ্যে রয়েছে একটি রাত যেটি হাজার মাসের চেয়ে উত্তম, যেটাকে আমরা লাইলাতুল কদর বলে থাকি। মান হুরিমা খায়রাহু ফাকাদ হুরিম, যে এই রাতের বা এই রমজানের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, তার থেকে বড় বঞ্চিত আর কোনো ব্যক্তি নেই। আমরা এই হাদিস থেকে যেটা পাই, হাদিসের যারা ব্যাখ্যাতা বিশ্লেষক তারা বলছেন, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে একটা স্বাগত জানিয়েছেন। এটা একটা ওয়েলকামিং একটা স্পিচ। এ থেকে অনেক সালাফ বলেছেন রমজান যখন প্রবেশ করে তখন একে অপরকে রমজানের শুভেচ্ছা জানানো এটার মুস্তাহাব, এটার অনুমতি আছে। আমরা বলতে পারি মুবারাক আলাইকুমুশ শাহর, রমজান কারীম, রমজান মুবারাক, এই ধরনের কথা বলতে পারি। আর প্রথম আমল যেটা রমজানের আমরা স্বাগত জানানো, সেটা হলো চাঁদ দেখার চেষ্টা করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমাদের ভুলিয়ে যাওয়া সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাসটি দেখে, অর্থাৎ এই মাসের চাঁদ দেখে, সে যেন রোজা রাখে। তাহলে চাঁদ দেখার কথা কোরআনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি, মুসলিমের হাদিস, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তার মানে চাঁদটা দেখার কথা। আমরা চাঁদ দেখি, ফেসবুকে দেখি আর কি, তো আমাদেরকে চাঁদ, আমরা ঈদের চাঁদ দেখি, গুরুত্ব দিই, এটা গুরুত্ব দিই না। হ্যাঁ, এটার গুরুত্বই নেই। তো আসলে চাঁদ কিন্তু আকাশে গিয়ে দেখা উচিত। আমাদের মাগরিবের আগেই একটু পশ্চিম আকাশে চাঁদ খোঁজাখুঁজি করা, চাঁদ দেখতে পেলেও সওয়াব পাবো, দেখতে না পেলেও সওয়াব পাবো, কারণ সুন্নাতটা আমল হয়ে যাবে। আর যদি চাঁদটা দেখতে পাই তাহলে দোয়া আছে, সুন্দর একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি এবং বিল আমনি, দুটি আছে, বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি এই চারটি আমাদের উপরে বরকত সহ, ঈমান সহ উদিত করুন এবং নিরাপত্তা এবং ইসলাম সহ উদিত করুন। কত চমৎকার একটি দোয়া। তো আমরা এই দোয়াটা পড়বার চেষ্টা করব সকলে। যারা আমরা চাঁদ দেখি নাই ওঠার সময়, আজকে দেখব, তাতেও কোনো সমস্যা নেই, আজকে চাঁদটা দেখে দোয়াটা পড়বো। এবং এই দোয়াটা কিন্তু সারা বছর যখনই আমরা নতুন চাঁদ দেখবো এই দোয়াটা পড়বো প্রত্যেক মাসের শুরুতে। তাহলে আমরা শুরুতেই পেয়ে গেলাম, চাঁদ খোঁজার একটা আমল পেলাম, চাঁদ দেখে দোয়া পড়ার একটা আমল পেলাম। এবার একে অপরকে অভিবাদন জানাবো, বা অন্তর থেকে একটা আগ্রহ, একটা খুশি, একটা উদ্দীপনা, আল্লাহর শুকরিয়া, এটা প্রকাশ করব। এবং সাহাবায়ে কেরাম তারা রমজান আসার আগে থেকে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন। রমজান যেই পেয়েছেন, আল্লাহুম্মা ওয়াফিকনা ফীহি মিনাস সিয়ামি ওয়াল কিয়ামি ওয়াল আ'মাল আস-সালিহা, হে আল্লাহ আপনি এই মাসে আমাদেরকে সিয়াম, কিয়াম, আমাদেরকে ভালো কাজ করার, নেক কাজ করার তৌফিক দান করুন। তাহলে বড় ব্যাপার, জি তৌফিক বড় ব্যাপার। তো আমরা রমজান যে পেলাম এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান দান করেছেন। রমজান তো কত বড় নিয়ামত। এক সালাফ লিখেছেন যে যদি মৃত ব্যক্তিদেরকে কবর থেকে উত্তোলন করা হয় এবং তাদেরকে বলা হয় পৃথিবীর একটা নিয়ামত তোমাকে চাওয়ার একবার চান্স দেওয়া হলো, তুমি কোনটা চাইবে? সে বলবে রমজানের একটা দিন চাই। রমজান কত দামি, রমজানের 1 মিনিট 1 ঘন্টা আগে মানুষ মারা যাচ্ছে, 1 ঘন্টা আগে ঢুকতে পারছে না। হ্যাঁ, ঢুকতে পারছে না। কত মানুষ আছে যারা 2 মাস ধরে দোয়া করে আসছে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, বারিক লানা ফি শাবান ওয়া রমাদান, রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, কিন্তু এই লোকটা দেখা গেছে একদিন আগে, গত রমজানে, এই রমজানের আগের রমজানে, আমার বাবা রমজানের মাত্র 4-5 দিন আগে ইন্তেকাল করেছেন, 4 মাস। তো ওনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো আমি এটা দিয়ে সবসময় ফিল করি যে আমাকেও চলে যেতে হতে পারে। দর্শক যে কোনো আমাদের যারা শুনছেন,
দেখা গেছে যে আগামী রমজান আমরা পাবো না। অনেকে আছে এই রমজান শেষ করতে পারবো না। তো এই জন্য আল্লাহ আমাকে রমজান দান করলেন, রমজানে পৌঁছালেন, এটার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ এটা এমন একটা বহুমুখী কল্যাণের একটা উৎস, একটা সমুদ্র। এখানে কোরআন নাজিল হয়েছে, এখানে সিয়ামের মতো একটি আমল আছে, এখানে তারাবির মতো একটা এক্সট্রা সালাত আছে, এখানে মুদাআফাতুল হাসানাত, সবগুলো নেকিকে বাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে লাইলাতুল কদর আছে, লাইলাতুল কদর এবং ইতিকাফের মতো একটি আমল আছে, এবং শেষে সাদকাতুল ফিতর আছে এবং ঈদের আনন্দ আছে। এই যে বহুমুখী নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তো এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। তারপরে আমাদের কাজ হলো এই রমজানকে স্বাগত জানানোর মূল কাজ যেটা, সেটা হলো মনটাকে পবিত্র করে রমজানকে স্বাগত জানানো, অর্থাৎ তাওবার মাধ্যমে, তাওবাতুল খালিসা, তাওবায়ে নাসুহের মাধ্যমে রমজানকে স্বাগত জানানো। খাঁটি তাওবা, হ্যাঁ, খাঁটি তাওবা। সেই তাওবাটা আমি আর কোনো গুনাহ করব না। রমজান তো আসে আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। তো আমরা মুত্তাকি কিভাবে হব, সেই ট্রেনিংটা দেওয়ার জন্য রমজান আসে। তাই রমজানকে স্বাগত জানাতে গিয়ে যদি আমরা তাওবা আগেটা করে নিই, আমরা যদি খাঁটি তাওবার মাধ্যমে রমজানকে ইস্তেকবাল করি, তাওবা মানে আমরা মুখে মুখে বলি, পাপ থেকে ফিরে আসি না। জি, এটা বুঝতে হবে। এখন আমাদের দেশে তাওবা মানে অনেকে তব 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 তব, অনেকে আস্তাগফিরুল্লাহ। তাওবা কিন্তু সেটা নয়। তাওবার কয়েকটা অপরিহার্য অঙ্গ আছে। এক নাম্বার বিষয় হলো যে আমাকে প্রথম যেই অপরাধটা আমি জন্য তাওবা করছি, ওটা যদি এখনো চলমান থাকে, ওটা স্টপ করতে হবে। 2 নম্বর কথা হলো, যদি কারো হক সংক্রান্ত হয় সেটা তাকে ফেরত দিতে হবে, কিংবা তার সঙ্গে এটার একটা বিহিত করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, বা তাকে ফেরত দিতে হবে, যেটা সমাধান করতে হবে। তারপরে যে কাজ, সেটা হলো এটার জন্য ব্যাপকভাবে খাঁটি মনে লজ্জিত হতে হবে, স্বীকার করতে হবে যে না, আমি যে কাজ করেছি, আল্লাহ তোমার নিয়ামত খেয়ে, তোমার নিয়ামত ভোগ করে তোমার এত বড় নাফরমানি আমি করেছি, এটার জন্য খুবই অনুশোচনা, মনের মধ্যে দগ্ধতা, মনের মধ্যে ব্যথা, এটা তৈরি করতে হবে। তারপরে তৃতীয় কাজ হলো যে এবার আল্লাহর কাছে প্রমিস দিতে হবে, আমি আর করব না, সামনে আর করব না, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, আর করব না, দুনিয়া উল্টা যাবে, আমি আর করব না, আল্লাহর সঙ্গে একটা কমিটমেন্ট দেওয়া। এই কয়টা শর্ত যখন পূরণ হয়, সেটাকে তাওবা বলা হয়, খাঁটি তাওবা। এরকম তাওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তো তাদেরকে ক্ষমা করবেনই। আল্লাহ তো ওপেন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা কত অপরাধ করেছো, তুমি আমার কাছে চেয়ে দেখো ক্ষমা, আমি আমার পক্ষ থেকে ওপেন ঘোষণা, আমি সবগুলো ক্ষমা করব। তো আল্লাহ এটা তো গুনাহ ক্ষমার ব্যাপারে বলেছেন, খারাপগুলো বদলিয়ে দিবেন। আর এই ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইবাদুলুস সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড়! সুতরাং আমরা এই রমজান মাসকে যদি ইস্তিগফার করে, আমরা তাওবার মাধ্যমে, খাঁটি তাওবার মাধ্যমে যদি বরণ করে নেই, তাহলে রমজানে ঢোকার আগেই কিন্তু আমার আমলনামা গুনাহমুক্ত হয়ে যাচ্ছে। এই রমজানটা তখন হবে শুধুমাত্র জান্নাত কনফার্ম করার একটা মাস। কারণ এই রমজান পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতের ফয়সালা নিতে পারলো না, জান্নাতীদের মধ্যে কাফেলাভুক্ত হতে পারলো না, তার থেকে দুর্ভাগ্য আর কেউ নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজানের সূচনা হাদিসে বলেছেন যে ফাকাদ হরিম, সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে, সব কল্যাণ থেকে বঞ্চিত। এবং রমজান থেকে আমাকে জান্নাতটা নিশ্চিত করতে হবে, বিকজ রমজান আমরা যেন জান্নাত যেতে পারি। আমরা তো সবাই জান্নাত চাই, কিন্তু যাওয়ার কাজ করতে পারি। আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছি রমাদানকে কিভাবে স্বাগত জানাবো। আমাদের সাথে রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। মোহতারাম, যেমনটা বলছিলেন, জি, আমরা রমজানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই রমজানের যে ওয়েলকাম স্পিচ দিয়েছেন, সেখানে তিনি আমাদেরকে একটি মেসেজ দিলেন। রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বন্দী করেন। মেসেজটা কি? মেসেজটা হলো আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। যদিও আমরা জান্নাতের পথে চলি না, তো আমরা চলি না কেন? কারণ হলো আমাদেরকে জাহান্নামের হাতছানি থাকে, তারপরে জান্নাতটা একটু দূরে মনে হয়, তারপরে শয়তান আমাদেরকে কন্ট্রোল করে। মানে রিমোট কন্ট্রোলটা শয়তানের হাতে, আমাদের রিমোট কন্ট্রোল। তো আল্লাহ বলছেন, ঠিক আছে, শয়তানের দোহাই দিয়ে তো তোরা আমার কাছে আসতে পারিস না, জান্নাতের পথে চলতে পারিস না, ওরে বেঁধে ফেলছি, যা, আমি শয়তানকে বেঁধে ফেলছি, কনফার্ম করলাম, এবং জান্নাতের দরজাও আমি বন্ধ করে দিলাম। শুধু লাভ দিয়ে দৌড়ে তুই জান্নাতে বন্ধ করে দিলাম, জান্নাতটা খুলে দিলাম, যা শুধু শুধু জান্নাতে চলে যাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম সুযোগ পাওয়ার পরে দেওয়া হলো, হ্যাঁ, কত সহজ করে দিল। এরপরে এত সুযোগ
করার পরেও, সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও, এরপরেও যদি কেউ জান্নাতে যেতে না পারে এই রমজানের মাধ্যমে, তাহলে সে হলো মহাদুর্ভাগা। এবং তিনি বলছেন ওয়ালিল্লাহি ফি রমাদান ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে অসংখ্য নিশ্চিত জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন প্রত্যেক রাতে। আর শেষ রাতে পুরা রমজানের যেই পরিমাণ এক রাতে যেই সেই সম পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এত বিশাল সুযোগ, এত বিশাল অফার, এত অবারিত সুযোগ, এটা পাবার পরেও হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ মুক্তি পাবে। এর মধ্যে যদি আমার নামটা না থাকে, তাহলে আমার চেয়ে হতচ্ছরা, আমার চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে? এই জন্য রমজানকে স্বাগত জানানো। রমজান যে কোনো কাজের শুরুটা কিন্তু কঠিন, তারপরে সহজ। মানে আলবাদউ ফিল আমল, কাজ শুরু করা, এটা হলো সবচেয়ে কঠিন। তো এই জন্য রমজানটাকে শুরুটা আমাদের খুব ভালো করতে হবে এবং এটা ধরে রাখতে হবে। পরে শুরুটা ভালো করার জন্য তাওবা, এই তাওবাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ এই রমজানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দাও। আমাদের শেষ রমজান হয়ে যেতে পারে রমজান। হ্যাঁ, হতে পারে। কত মানুষ আছেন যারা গত রমজানে ছিলেন কিন্তু আজকে নাই, এই রমজানে নেই। তো সেই লোকগুলোর কথা মনে করি, আগামী রমজানে হয়তো আমরা এরকম সেভাবে মূল্যায়ন করে আমরা ইবাদত করব, সেভাবে মূল্যায়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাল্লু সালাতা মুয়াদ্দাইন, তোমরা মানে বিদায়ী ব্যক্তির মতো সালাত আদায় করো। তা আল্লাহকে ডাকতে হবে এরকম যে এটা আমার শেষ সুযোগ। কারণ যে কোনো মনে হয় আমার শেষ সময় এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে, আমরা কেউ জানি না। সে কারণে আমাদের এই রমজানটাকে জীবনের শ্রেষ্ঠ রমজান বানানোর জন্য এটাকে সিরিয়াসলি নিতে হবে যে না, এটাই বোধ হয় আমার জীবনের শেষ রমজান। তাই এই রমজানকে আমার উত্তমভাবে রমজানটা শুরু করতে হবে। রমজান যদি আমরা উত্তমভাবে শুরু করতে চাই, তাহলে রমজানের যে আমলগুলো আছে সেই আমলগুলোকে যথাযথভাবে আদায় করতে হবে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে নতুন নতুন কি আমল অ্যাড করেছেন, অন্যান্য আমলের সঙ্গে অ্যাড করেছেন তিনি প্রথম হলো রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলে দিয়েছেন যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হও। তাহলে এই মাসের সবচেয়ে বড় আমল হলো সিয়াম। সিয়াম হলো এই মাসের সবচেয়ে বড় আমল। তো আমাকে নিশ্চিত করতে হবে আমার রোজাটা যেন সুস্থ, সবল, পারফেক্ট এবং কোয়ালিফাইড, মানে রোজা যেন সওয়াব নিয়ে আসতে পারে, পরিপূর্ণ সওয়াব নিয়ে নিয়ে আসতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, যে ব্যক্তি সওয়াবের আশায় আখিরাতের উপর বিশ্বাস করে রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ছোট গুনাহগুলো। সুতরাং আমরা যদি এই রমজান মাসকে কামিয়াব করতে চাই, এটাকে সফল করতে চাই, আমাদের রোজাটাকে নিখুঁতভাবে, সুন্দরভাবে করতে হবে। এরপরে আমরা দেখি কি, এই রমজানের দ্বিতীয় অনুষঙ্গ হলো কোরআন। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো কোরআন নাজিলের মাস। তাই এই মাসে রমজানের সঙ্গে একটা আলাদা একটা রং আমার গায়ে লাগতে হবে। তেলাওয়াত বাড়িয়ে দেওয়া, নামাজের তেলাওয়াত, বাহিরের তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তেলাওয়াত বাড়ানোর জন্য এক্সট্রা একটা নামাজ দিলেন, তারাবির নামাজ। যদিও তিনি কন্টিনিউয়াস পড়েন নাই, আমাদের উপর দয়া করে তিনি কন্টিনিউয়াস যদি পড়তেন তাহলে আমাদের উপর ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। তাহলে আমরা কি করতাম? আমরা অপেক্ষায় থাকি যে প্রথম 5-7 দিন খুব মুসল্লি ভরা থাকে, 3 তলা 4 তলা ভরে যায়। তারপরে রোজা যত এগোতে থাকে মুসল্লি তত পেছাতে থাকে, রোজা যত আগায় মুসল্লি তত পেছাতে থাকে। এই জন্য আমাদেরকে এখনই এই সংকল্পটা করতে হবে যে রমজান সামনের দিকে যত যাবে আমার আমলটা যেন তত বাড়ে, আমার ইবাদতে উদ্দীপনা তত যেন বাড়ে, কমে না। আমরা কি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইবাদত করেছেন, দ্বিতীয় দশকে ইবাদত করেছেন, তৃতীয় দশকে গিয়ে ওনার উদ্দীপনাটা আরো ভয়ঙ্করভাবে বেড়ে যেত। তিনি শাদ্দামি ইজারা, পরিধেয় বস্ত্র শক্ত করে ধরতেন, গামছা বেঁধে ফেলতেন, তার পরিবারকে জাগিয়ে দিতেন, ওয়া আহিয়া লাইলা, নিজের রাত জাগ্রত করতেন, জেগে থাকতেন। কেন? রমজানের শেষ সুযোগ, শেষ অফার চলছে। সুতরাং রমজান আমাদেরকে শুরুতে এই নিয়তটা করে নিতে হবে যে এই রমজান, অতীতের রমজানগুলোতে যা করেছি, এই রমজানে শেষের দিকে, মাঝের দিকে গিয়ে আমার মধ্যে যেন কোনো শিথিলতা না আসে, কোনো ঢিলেমি, সবসময় কাজে লাগাই, প্রতি মুহূর্তে কাজে লাগাই, কোনো ঢিলেমি, আলসেমি ভাব যেন না আসে। আর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত রমজানের মানে মাওয়াসিমুল খায়রাত, এটা হলো একদম মহা কল্যাণের একটা মৌসুম, ভর মৌসুম। আপনি এই মৌসুমটা যত কাজে লাগাতে পারবেন তত আপনার জন্য কল্যাণকর। ঈদ মার্কেট, চাঁদ রাত, দেখা যায় সারা রাত দোকান বন্ধ করে না, ভোরবেলার দোকান বন্ধ করে ঈদের নামাজটা পড়ে তারপরে সারাদিন ঈদের দিন ঘুমায়, ঈদের আনন্দের দিন ঘুমে কাটিয়ে দেয় ব্যবসায়ীরা। কারণ কি? ওই যে মৌসুম,
আমার এই চান্দাতে যা ব্যবসা করতে পারি, যত বেশি করতে পারি, সারা বছরের ব্যবসা হ্যাঁ, আধা ঘন্টার জন্য বন্ধ করতে রাজি না পুরো রাতে। সুতরাং একজন ইমানদারের ক্ষেত্রে আমাদের পুরো রমজানটা হলো ভর মৌসুম, পরকালের জন্য কাজে লাগাতে হবে, ইবাদতে ভর মৌসুমটাকে আমাদের পরকাল নির্মাণ করার জন্য, পরকালকে সুন্দর করার জন্য, পরকালকে সর্বাঙ্গীন কল্যাণময় করার জন্য আমাকে এই চেষ্টাটা করতে হবে, মানে নেক আমল বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এবং গুনাহ থেকে নিজেকে নিবৃত্ত করার। আমরা করি না, নগদ বেশি গুরুত্ব দিই, বাকিটা গুরুত্ব দিই না। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি বলা হতো যে প্রত্যেকটা রোজার বিনিময়ে 2000 টাকা করে দেওয়া হবে, যে রোজার দিনে কেউ কারোর দিকে তাকাতে, কোনো মহিলার দিকে তাকানো যাবে না, নজরে হেফাজত করতে হবে, দেখা যাবে যে সবাই পারত। কিন্তু আল্লাহ যে দর্শকে কেনাকাটায় পার করে দিচ্ছে, কত গুরুত্বপূর্ণ ইবাদত বাদ দিয়ে। অথচ এই রোজাটা কত দামি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাফ, আমল বান্দার প্রত্যেকটা আমলকে সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা নেকিকে বাড়িয়ে দেওয়া হয় 10 গুণ, ইলা 700 পর্যন্ত, ইল্লা সাওম, এক্সেপ্ট রোজা, সিয়াম সাধনা ছাড়া। কেন? কারণ ফাইন্নাহু ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কারণ রোজা ব্যতিক্রম, কারণ রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমারই জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। সুবহানাল্লাহ। অন্যান্য পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে দেওয়াবেন, জান্নাত দিবেন, এটা দিবেন, আর রোজাটা তিনি নিজে দিবেন। তিনি কি দিবেন সেটাতে না, অন্য বর্ণনা বলছেন উযজাবি, আমি নিজেই পুরস্কার। হ্যাঁ, আমি নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, এটাও সুবহানাল্লাহ। সুতরাং এই জীবনে রোজা কত দামি, এই রমজান মাসটা কত দামি, রোজাটা কত দামি। এরপরে সফর অবস্থায় রোজা না রাখার অবকাশ আছে, অসুস্থ ব্যক্তিদের রোজা না রাখার অবকাশ আছে, কিন্তু সাহাবায়ে কেরাম জান থাকতে রোজা ছাড়েননি। এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়। আমাকে মনে রাখতে হবে, আমি যদি সারা জীবন রোজা রাখি, জি, সারা জীবন যদি রোজা রাখি, আমরা একটা রমজানের রোজা সমান হবে না। যেখানে বদরের যুদ্ধ রমজানে সংগঠিত হয়েছে, মক্কা বিজয় 21 রমজান সংগঠিত হয়েছে, তো সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছাড় আছে, কিন্তু সাহাবায়ে কেরাম রোজা রাখার চেষ্টা করেছেন। কারণ কি? কারণ এই কল্যাণটা আমি কোথায় পাবো? হ্যাঁ, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। তো সুতরাং আমাদেরকে এই রমজানের রোজাটা সর্বাত্মক গুরুত্ব দিয়ে করতে হবে, এবং রমজানের ধরে রাখতে হবে, আমাকে শুরুতে দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ পুরো মাসটা যেন আমি সুস্থ থাকি। কারণ অনেক মানুষ অসুস্থ হয়ে যাবার কারণে অনেক মানুষ দেখা গেছে কি, যে ওনার রোজা রাখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু রোজাটা রাখতে পারেনি, 3টা রোজা 4টা রোজা হারিয়ে ফেলেছে। আমাদের জীবনে এগুলো হয়। একটা মানুষের ডেঙ্গু হয়ে গেল, একটা মানুষের করোনা হয়ে গেল, এরকম রোগ আছে যে বিছানায় পড়ে যায় মানুষ, তো তখন তো রোজা না ভেঙে কোনো উপায় নেই, নাহলে মারা যাবে। তো সুতরাং তখন রোজা ভাঙতেই হবে। কিন্তু আল্লাহর কাছে আমাকে এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ এরকম অসুখী যেন আমার না হয়, পুরো মাস আমাকে সুস্থ রাখো। হ্যাঁ, পুরো মাসটা আমাকে সুস্থ রাখো। এবং রমজানে অপ্রয়োজনীয় সফর, অপ্রয়োজনীয় ব্যস্ততা, সেটা আমাদের ক্লোজ করে দিবে। রমজানকে স্বাগত জানানো, রমজানকে বরণ করার এটা একটা প্রক্রিয়া, যে আমার অনর্থক কাজগুলোকে আমি ক্লোজ করে দিব, অপ্রয়োজনীয় কাজগুলো, দুনিয়ার কাজকে কমিয়ে আনবো, আখিরাতমুখী আমরা কাজ করব। এবং আমাদের সালাফরা তারা শাবান মাসে তারা কি করতেন, এই শাবান, রজব শাবানে তারা যাকাত হিসেব করে দিয়ে দিতেন, মানে ব্যস্ততা কমিয়ে নিতেন, করার জন্য যে যতটুকু সময় লাগবে, যাকাত ডিস্ট্রিবিউট করার জন্য যে সময় লাগবে, এই সময়টুকু তারা রমজান থেকে অপচয় করতে রাজি না, এটা আগেই সেরে ফেলে। কারণ রমজান তো শুধু আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। তো সেখানে আমরা তারাবির নামাজ হচ্ছে, আমরা মার্কেটে গিয়ে ঘুরছি। ফরজ রোজা রেখেছেন সারাদিন ধরে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ কাজা। কি করছেন আপনি? কি রেখে কি নিয়ে পড়ে আছেন? সারাদিন একটা ফরজ আদায় করছেন, কিন্তু 5টা ফরজ ছেড়ে দিচ্ছেন। অনেক রোজাদার ভাই বন্ধু আছে, রোজা রেখেছেন, আমাদের এগুলো খেয়াল করতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে, ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আসুন আমরা রমাদানকে স্বাগত জানাবো তাওবা ইস্তেগফারের মাধ্যমে। তাওবা মানে পাপ থেকে ফিরে আসবো, ইস্তেগফার ক্ষমা চাইবো, আর পুরো মাস আমরা রমাদানকে আমলে সলে দ্বারা সাজাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।